আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের তেল দিয়ে পাকোড়া রেসিপি। এটা খুবই সহজে তৈরি করে নিয়েছি। সাধারণত আমরা তো মাছের তেলগুলো ফেলে দিই কিংবা খেতে এত বেশি ভালো লাগে না, সেই ক্ষেত্রে আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। বড় থেকে বাচ্চারা সবাই খেতে খুবই পছন্দ করবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। এ পর্যায়ে আমি মাছের তেল নিয়ে নিয়েছি। এই মাছের তেলটাকে আমি একটু টুকরো করে কেটে নিব। এরকমভাবে একটু ছোট ছোট পিস পিস করে নিচ্ছি। তারপরে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে পর্যাপ্ত মশলা, দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি 1.5 চামচ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1/2 চামচ এবং হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি। দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1/2 চামচ, 1/2 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এবং 1/2 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে। এ পর্যায়ে এটাকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে একটু মিক্স করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলুগুলো, দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লেবুটা দিয়ে দিচ্ছি মাছের যে এক্সট্রা গন্ধ থাকে সেটার জন্য। আর লেবুটা দিলে সেরকম আর গন্ধ লাগবে না। এ পর্যায়ে মাছের যে তেলটা আছে সেটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য এবং যাতে একটু ক্রিস্পি হয় সেজন্য। এ পর্যায়ে একটু মিক্স করে নিচ্ছি। তারপরে আপনারা ইচ্ছা করলে এখানে ডিমটা দিতেও পারেন, আবার ইচ্ছা করলে স্কিপও করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া দিয়ে আবারও একটু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিচ্ছি আরও কিছুক্ষণ ধরে। আমার মিক্সিংটা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো বেসনটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চামচ। এটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। এ পর্যায়ে এটাকে আমি একটু কিছুক্ষণের জন্য রেখে দিব আর আমি একপাশে তেলটা গরম করতে দিয়ে দিব। আর আমি এরকমভাবে বড় বড় শেপ করে দিয়ে দিব, কারণ যেহেতু মাছের তেলগুলো ভেতরে থাকে। এভাবে সবগুলো পাকোড়া দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে মিডিয়াম আঁচে ভেজে নিব। অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, কারণ মাছের তেলগুলো যেহেতু আছে সেগুলোকে ভালোভাবে কুকটা হইতে হবে সেজন্য। এ পর্যায়ে আমি এরকমভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ ধরে ভেজে নিব। আর আমার রান্না ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যেহেতু আমরা মাছের তেলটা খেতে তেমন কেউ পছন্দ করি না, সেক্ষেত্রে আমরা এভাবে কিন্তু খুব সহজে পাকোড়াটা তৈরি করে নিতে পারি। আর আপনারা একদম সিম্পলভাবে পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন আর সবাই খেতে খুবই পছন্দ করবে। এই পর্যায়ে আমার পাকোড়াগুলো কিন্তু প্রায় হয়ে গেছে, দেখেই বুঝতে পারতেছেন একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আমি কিন্তু এই পর্যায়ে পাকোড়াগুলোকে উঠিয়ে নিব। উঠিয়ে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। আর এটাকে গরম গরম পরিবেশন করবেন, তাহলে সবাই খেয়ে অবশ্যই আপনার প্রশংসা করবে। এ পর্যায়ে সবগুলো পাকোড়া এভাবে উঠিয়ে নিচ্ছি। আর আমার রান্না ভালো লাগলে এবং আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিগুলো। আর অবশ্যই লাইক দিবেন, দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।